কোন জায়গায় নবীজিকে না দেখাইয়া কয়বার দেশে নিও না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা বলে নামাজি রোজা সাইর মা বাজার মা বাজার খেদমতে বইল মা হায় নামাজি রোজা সাইর মা বাজার মা বাজার খেদমতে বইল মা হায় নবীর দুরুদ চাইর না বাইরে নবীর দুরুদ জোরে হায় নবী তোমরাই বলবে না আল্লাহ ইলাহা মায়া করে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান আল্লাহ যারা মাবুদ নাই বাজান নবীজি যারা ও পাই নাই বলেন আল্লাহ যারা বাজান নবীজি চারা ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জবান হইলা ইলাহা তুমি মুসাকে কোতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ মুসাকে কোতরে নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহাড় চলে তোমার নূরে মুসা বস্তনব হুসিনা ইলাহা মায়া করে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাহবি কালবে আল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাহবি কালবে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার কথার দিকে সকল মনোযোগ দিবেন, বিশেষ করে গভীর রজনীতে যারা আলেম ভাইরা আছেন সজাগ, আমি ওনাদেরকে খুব বেশি বেশি করে অনুরোধ করব আমার কথাগুলোর দিকে আপনারা মনোযোগ দিবেন এই মর্মে। কারণ সাধারণ জনতা কোরআন হাদিসের তরজমা তাফসীর বুঝবে না, বুঝবে কারা? যারা আলেম ভাই। কথা বলেন ঠিক কিনা? ওই আলেম ভাইদের প্রতি আমি বলবো, অনুরোধ থাকবে বাজানো আমার কথার দিকে মনোযোগ। আমি জালালি সুদর লাকসাম কুমিল্লা থেকে আসলাম। এই পবিত্র লোহে মাহফুজের কোরআন, এটা সত্য না মিথ্যা? সত্য। জবান করতে হবে এই সত্য কোরআন। এটা আমার আব্বা জালালি হুজুরের নাম। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জুবায়ের কামাল ফিস সাহেবের নাম। এই কোরআনের মালিক কে? জবান করেন কে? ওই আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ নাযিল করলেন 30 পারা। এই পবিত্র কোরআনে কারিমের এত শান, এত মর্যাদা আমার আল্লাহ একমাত্র দিলেন নবীর কারণে। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ
বান্দাদের জবানের বিষয় আয়াত নাযিল করলেন, ফাসকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তোমার জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। এখন আসেন বাবারা, আল্লাহর এই আয়াতের শানে নজরুলের মধ্যে, শানে নজরুলের মধ্যে তাফসীরকারও ঘোষণা করলেন আল্লাহ সৃষ্টি করছেন 18,000 জাত, এর মধ্যে 17,000 জাতের উপরে মানব জাতকে সম্মান দিয়ে বসাইলেন। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আল্লাহ 9টা ছিদ্র দিলেন। কয়টা? জবান হবে কয়টা? এখন বলবেন জালালি হুজুর, মানব দেহের মধ্যে যদি ছিদ্র থাকে মানুষগুলা তো বাঁচার কথা না, মানুষগুলা মৃত্যুবরণের কথা, মরে যাওয়ার কথা। আমি বলবো না রে বাবা, এটা দুনিয়ার কোন ডাক্তারের ছিদ্রগুলা দেয় নাই, ছিদ্রগুলা দিছে কেন? আল্লাহ। এখন বলবেন জানালি আমরা তো কোনো ছিদ্র দেখি না। তাফসীর কলম বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেন 1 নম্বর ছিদ্র হলো জবান। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে নাকের 2টা ছিদ্র আছে কিনা, চোখের 2টা ছিদ্র আছে কিনা, কানের 2টা ছিদ্র আছে কিনা, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা টোটাল হলো 9 দরজা। আমার নবী বলেন 9 দরজা বন্ধ করে লইরে ফুলেরি গন্ধরে অন্তরে জপিও মাওলার নাম রে, হায় হায় অন্তরে জপিও মাওলার নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুলবনে। আল্লাহু আকবার বলেন। বহু বান্দা এই নিশি রজনীতে দেখেন, কেউ আছে টেলিভিশনের সামনে টিভি চাওয়ার ধান্দা, কেউ আছে গাঁজা খাওয়ার ধান্দা, কেউ আছে তাস খেলার চিন্তা, কেউ আছে মোবাইলে নেটের ধান্দা। আমরা দুনিয়াবি সমস্ত দূর করে খারাপ কাজ থেকে আল্লাহ রাসূল খুশিতে জান্নাতের বাগানে আসছি, বসছি, সকলে শুকরিয়া তার উচ্চ জবানে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন কুলুল মুমিনিনা আরশিল্লাহ, যে জবানে জিকির চলবে, এই জিকির ডাকা যখন পড়বে লাগবে, কলমটা আর কলম থাকবে না, স্বয়ং আল্লাহ পাকের সিংহাসন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ আপনাদেরকে করি, মহাব্বতে চক্ষু বন্ধ করে বেশি সময় নেই, 5টা মিনিট আল্লাহ পাকের ইসম জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 দিলের মুখে লৌরে আল্লাহর নাম পাশান মনে, দিলের মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলের মুখে লৌরে আল্লাহর নাম পাশান মনে, দিলের মুখে লৌরে আল্লাহর নাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জামানা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বাবা সংসারের মধ্যে আমলে কিসের এর কর আশা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, পশ্চিম দিকে চাইয়ার দেখো দুই আগে সে বেলা মনরে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দিলে মুখে লৌরে আল্লাহর নাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, ডানি দিলে বলার দিকে চাওয়া রে মুর্শিদ, ডানি দিলে বলার দিকে চাওয়া রে ও পানের মুর্শিদ, তুমি ধীরে 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 চায় রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মারহাবা যখন হবে আমার যেদিন যাইতে রে হবে আমার কোন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কি সারি রে মাশাআল্লাহ আল্লাহ 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 বিদায় বেলা একবার দেখা দিও রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিও রে ও পানের মোহ মুর্শিদ তুমি দিলে দিলে ধীরে ধীরে চারা আয়োরে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাগানের পানি গোজারায়া দিবারাত্রি দেয় পায়া মাশাআল্লাহ আল্লাহ আমরা ধরতে গিয়া কবিলাম সন্তান না জেনে একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 বুঝি না তোর খেলা আসমান নেব সাই সব খোদা চাঁদ সূরজের মেলা রে কি কালা খেলাইছ দয়াল রে মারহাবা ও দয়া খেলা চমৎকার না পাকে না বানাইয়া বসাই সবাজারে কি কালা খেলাইছ দয়াল রে মারহাবা জবান হবে ও দয়াল খেলা চমৎকার দুস্তরিকা দয়াল তুমি বসাই সবা যাওয়ারে কি কালা খেলাইছ দয়াল রে মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদে শুধু একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি
নাই রে বান্ধব নাই রে যে জায়গায় আয় বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সেই জায়গায় বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবরে রিয়া যদি কেউ দেখিত গরবারি রিয়ারে পাগল হইত আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ পাকের দরবারে কোটি শুকরিয়া আদায় করি। তোমাদের মাইকের চামচ চিকন করে দাও, কত চাপ লাগবে না বাজার। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এই জন্য জানাই, এটা ইমানি পরীক্ষা, ইমানি প্রেমের কারণে এখনো বসে আছে, ঠিক কিনা? এখন যে সম্পর্ক আমাকে কবর হাসর চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য, তবে অনুরোধ আপনাদের প্রতি এই আলোচনাটুকু শুনলে হবে না, চেষ্টা করবেন আমলে নেওয়ার জন্য, ঠিক কিনা? বর্তমান মানুষ ওয়াজ শুনে কিন্তু আমল করে না। আর বাবা যত ওয়াজ করার লাগে দেখেন তো এই এলাকাতে সারা বাংলাদেশে ওয়াজ নসিহতের অভাব নাই, কিন্তু হেদায়েত কয়জন হয়? মানুষের এত ভয়ঙ্কর আলোচনা করার পরও মানুষ সকালবেলা আগের মতো হয়ে যায়, এই গান শুনে গানে বাইক করে ফেলে। কারণ আমি বলতে চাচ্ছি যে দেখেন তো আপনারা চিন্তা করে আমার কথাটা মিল পান কিনা। মানুষ এখন মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য চিন্তা নাই, এক সেকেন্ডের জন্য আমার এই ভয়টা আসে না, কিন্তু চিন্তা একটা আসে যেটা নাম হচ্ছে 800 টাকার কিস্তি। অনেক লোক 800 টাকার কিস্তির জন্য টেনশন করতে করতে এরকম ইতিহাস আছে, স্ট্রোক করে মারা গেছে। কথা বলেন, কিন্তু মৃত্যুর কথা ভয় নাই, চিন্তা নাই যে কবর এক জায়গায় আছে যেখানে আপনি আগে আর পরে আপনি যেতে হবে, এটার নাম 3.5 জায়গা কবর। বাবা আপনাদেরকে আমি বলি এই শাহপুর জায়গাটা আপনারা বলেন তো পূর্বপাড়া, যেহেতু ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাহফিল টুকু 3য় বার্ষিক, আমি নাকাশ আল্লাহর বান্দা একজন গুনাহগার, আল্লাহ যে আপনাদের এই মাহফিল 3য় বার্ষিকী কবুল করেছেন প্রধান বক্তা তথা প্রধান অতিথি হিসাবে, আমি যেন আল্লাহ আমার এই জবান দিয়ে কোরআন হাদিস ভিত্তিক 2-4টা কথা বাহির করে আপনারা শুনে আমলে নিতে পারেন। একটু উচ্চ জবানে সকল বলেন আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো যারা প্রজেক্টের সামনে আছেন, মাগো একটু কথা শুনে নেন। আমি আমজাদ জালালি বলেন, আপনাদেরকে বলেন, কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না, আমরা সবাই গোলাপ কবর যাত্রী, টুটুটুমুরে একদিন আগে আর পরে যেতে হবে, যেই জায়গার নাম হচ্ছে অন্ধকার কবর। আব্বাগো আপনারা চিন্তা করেন তো, এই যে এত বড় বড় বিল্ডিং বাংলাদেশের মধ্যে 32 তলা, 24 তলা, 10 তলা, 15 তলা, 16 তলা, আমি জালালির বাড়িতেও 3 তলা বিল্ডিং আছে, কিন্তু আমি বলি আপনাদেরকেও আমার কথা আমি চিন্তা করি, কেউ কি কবর বিল্ডিং নিতে পারবেন? জোরে বলতে পারবেন? মানুষ এটা জানে কবরে কিছু নেওয়ার মতো রাস্তা নাই, কিন্তু দেখেন বাজান কেউ কবরে চিন্তা করে না। নিজের ছেলে মেয়ের জন্য আপনারা সুদের মধ্যে টাকা লাগায়া সুদে আইনা ছেলেদেরকে চাকরির ব্যবস্থা করেন, পড়ালেখার ব্যবস্থা করাইয়া দেন। নিজে চিন্তা করে দেখেন, এখন আমি জালালি মারা যাই, আমার শরীরের কাপড় গুলা খুলে ফেলবে, কিছু আমার সাথে রাখবে না, পাতলা একটা চাদর দিয়া আমার মাটির নিচে রাখা ঢাকনা দিয়া রাখবো। আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, প্রেসিডেন্ট হন, সবাইকে পাতলা 3টা নয় 2টা নয়, সর্বপ্রথম মৃত্যুর পরে যদি চোখের উপরে মারা যান, খাটের উপরে মারা যান, বক্স খাট,
এই খাট আপনারা রাখবে না, খাট রাখতে দিয়ে জমিনে পালাইব। মানুষ চিন্তা করে না কি নিয়ে মানুষ কবরে যাবে রে বাবা। এই অন্ধকার কবর এত ভয়ঙ্কর, যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, অন্ধকার একাকার। তোমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বন্ধু যখন তুমি মরবা সবাই কাঁদবে, কিন্তু একটা কথা বলেন তো, যারা কাঁদবে তারা কি কবরে যাওয়ার জন্য কাঁদবে না? জোরে কোন বাজান রে। অথচ আমরা দেখেন তাদের জন্য কি না করি। বহু মায়ের পোলা আছে, মা বাপ বহু আছেন রে, সুদের মধ্যে টাকা লাগায়া ছেলের বিদেশ পাঠাইছে, এরকম আছে কি? কথা বলে জমি বেচে ছেলের লেখাপড়া করাইছে, এই ছেলে চাকরি পায়, মা বাপ চিনে না, আছে কি? দুঃখ লাগা বাজান। কি নিয়ে কবরে যাবেন একটু চিন্তা করে দেখেন। মৃত্যুর দুয়ারে কেউ তোমার পাশে থাকবে, সবাই বসে থাকবে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কেউ তোমার মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। কোরআনে আসে দেখেন, কোরআন কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা বলেন ঠিক কিনা? এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের তাফসীর হলো মানুষ মরে না, মৃত্যু হয় নফসের। কিসে? মানুষ যদি মরে যায় তো আপনারা বলেন কবরে রূহ দিবে কি দিবে না? তো এই জন্য আমি বলি বাজান, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নিজের ছেলে মেয়ে, বউ বেটি, আত্মীয় স্বজন কেউ আপনার সাথে আর যাবে না। ওইটার নামই হচ্ছে কবর। আপনার রূহটা যখন দেহ থেকে বাহির হইয়া যাবে, সাগানার পয়সার আপনার দাম নাই। স্ত্রী এত মায়ের মহাব্বতের আমার বিবি, আমি জালালের দিয়া উদাহরণ দিই। আমার খাসা থেকে যখন রূহটা বাহির হইয়া চলে যাবে, আমার স্ত্রী আমার জন্য কাঁদবে, লেকিন কবরে যাওয়ার জন্য কাঁদবে না। বাজানে গভীর রজনীতে একটু চিন্তা করে দেখেন, এই মায়ার ভালোবাসার পৃথিবী কেউ তোমার সাথে যাইতে চাইবো না। তোমার ছেলে, তোমার বাবা তোমার কবরের কাছে যাইয়া লাশটা যখন নামাইব, সর্বপ্রথম বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া বাঁশ দিব রে। বাঁশ দিয়া মাটি ছোট ছোট চাকাগুলা লইয়া সবাই তোমার কাঁদবে, আর মাটির চাকাগুলা তোমার শরীরের উপরে, বাঁশের উপরে বাঁধাইয়া কবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেউ তোমার আপন নয় রে বাবা। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, উম্মত যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে তুমি প্রেমিক আসতে পারো, 40টা কদম যাওয়ার আগে আমি দয়াল নবী তোর কবরে হাজির হইয়া যাইব। অনেকের আওয়াজ ভাই আপনারা ভয় পাইতেছেন, আমি কি আপনাদের কামড়াবো? কথা বলতে হবে। আমার ভালো লাগছে এই রোজা যদি এত লোক পাবো। আমি তো দেখছি যে মানুষ আর বাড়ছে, আলহামদুলিল্লাহ। কয়জন ছিল এখন মাঠ পাড়া কানা কানা ভাই ভর্তি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? আহার বুঝা যায় যে নবীর প্রেমিক আছে, ভর্তি হবে না কেন? আপনারা একটা দলিল দেন। আমার রাসূলুল্লাহ বলেন, আলা লা ঈমানা বিমান মুহাব্বাতাহ। যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম থাকবে সে চা দোকানে, রাস্তাঘাটে, দোকানপাটে থাকতে পারবে না। কারণ একটাই, শুনেন, কোরআনের বয়ান হচ্ছে নবীজির শান, ঠিক কি না? এখন এই নবীজির শান শুনে যেটা বসে থাকবে বুঝতে হবে এটা ঈমান।
ইমানের প্রেম নাই, ইমানের তাকিদ নাই। যে সাপের মাথায় বিষ আসে, আপনারা একটু লক্ষ্য করেন আমার দিকে, কিছু কিছু সাপুরি আছে বাঁশি বাজায়া বিন বাজায়া সাপ ধরে, আছে না? একটু কথা বলেন, আছে না? এখন মাইট্রা সাপ, যে সমস্ত মাইট্রা সাপ আমাদের দেশে মানে কুমিল্লাতে বলে, এদিকে কি সাপ বলে আমি জানি না, এই মাইট্রা সাপের কোনো বিষ নাই। কারণ এই মাইট্রা সাপের সামনে যদি আপনি বিন বাজান, এটা লাল লড়াই দূর করে বাজাচ্ছে কিচ্ছু হয় না, ঠিক কি? যেটা শানক সাপ, এটা দেখা যায় না, গর্তের ভিতরে থাকে, উঁচু জায়গা থাকে, ভিজে জায়গা না, এটার সামনে নয়। এটা আপনি যদি বিন বাজান, এখানে যদি শানক সাপ আশেপাশে পায়, 1 ঘন্টা 20 মিনিট বাজান না, দেখবেন সে আর গর্তে থাকবে না, এই বিশেষ টানে বাঁশির সামনে চলে আসবে। তো আজকের কথা হচ্ছে, যার ইমান থাকবে সে নবীর শান শোনা মাত্র দোকান রাস্তাঘাটে কোথাও বসতে পারবে না, কারণ নবীর প্রেমের টানে আসবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমি বলবো বাজান, একটু চিন্তা করে দেখেন, আমি কবরের আলোচনা করে আমি হাসর দিকে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমরা সবাইকে মুক্ত হব, একটু কথা বলেন। কিন্তু বাবার আমার মানুষের মরণের চিন্তা নাই 1 সেকেন্ডের জন্য। বললাম তো, টাকা 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 করতে মানুষ মানুষ স্টপ করে টাকার জন্য। সপ্তাহ না ঘুরতে 800 টাকার চিন্তা, এই 800 টাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ কর্ম করে। এখন বলেন জালালী সাহেব, আপনি দেখি ওয়াদা করে আমরা কেমন চলবো? তাহলে আমি অনুরোধ করি আপনাদেরকে, রিজিকের মালিকটা কেন? আল্লাহ। এই তো ভালো কথা বাজান রে, আমার নবীর ইতিহাসটা পড়ে। রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, একদিন নয়, 2 দিন নয়, 17 দিন পর্যন্ত নবী পেটে পাথর বাঁধিয়াছিল। আমরা একদিন না খাইলে মানুষের গাইলে নিজের ঘরের বিবির ফিরা শুরু করি, মাথা গরম হইয়া যায়। রোজার মাস কত সুন্দর নিয়ামতের মাস, আল্লাহ নবীর দিয়ে রমজানটা শুরু করছে। কিছু কিছু আলেমরা কয় আমরা নাকি নবী নবী করি, অথচ রমজান মাসে আপনি যান কোন দিকে না যাইবেন, যেদিন যাইবেন সেই দিকে আমার নবীর বাজান। আমরা শুনলে নবী নবী করলে একজাত মুসলমান আমরা রে গালি দেয়। আমরা বলি নবীর জন্য শুধু গালি নয়, জীবন দিতে রাজি আছি রে, নবীর কদম ছাড়তে রাজি না। জানো কারণ কেন শুনলেন? নিজে মরে যাবেন এখন, আমার নবী কাঁদবে উম্মত। মৃত্যুর একটা কঠিন জায়গায় আসবো, এটা কঠিন একটা পরীক্ষার ইমানদার। আমার আল্লাহ আজরাইলকে রূহুর জন্য পাঠাইবো, শয়তান না বাম পাশে দাঁড়ায় থাকবে ঈমান নষ্ট করার জন্য। আমার নবী কান্দে উম্মত, ওই কঠিন দিনে 1 কোটি টাকা যদি আপনার পাশে রাখে, বলেন তো মৃত্যু থেকে ফিরাইতে পারবে না? জোরে জোরে কোন পারবে না? তাহলে বলেন তো, টাকাও আমার আপন না। মা যদি বসে থাকে, মা তোমার মৃত্যু থেকে তোমারে ফিরাইতে পারবে না। বাবা যদি বসে থাকে, বাবা তোমার মৃত্যু থেকে তোমারে ফিরাইতে পারবে না। মানুষ যারা পরিমাণ মৃত্যুর চিন্তা অন্তরে আনে না, এই জন্য আজকে কষ্ট লাগে। ওরে যাইবার কথা কি তোমার মনে নাই? হাই হাই যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইস বুঝি নাই গলিবার। গাড়ি বাড়ি দাঁড়ানো কোটা কিছু যাবে না, আমার নবী কই উম্মত। ছেলেমেয়েরা চতুর্দিকে বসে বসে সবাই খাবে, কিন্তু কান্নাকাটি করো না, হাদিসের কথা শোনো, আমার কথার দিকে লক্ষ্য করো। মৃত্যুর আগে আল্লাহ আজরাইলের আগে 2টা ফেরেশতা পাঠাইলেন। কয়টা? একটু আওয়াজ করে সর্বপ্রথম ফেরেশতা আসবে আপনার সামনে, আসি কেঁদে কেঁদে বলবে, ও জহিরুল্লাহ শুনেন রে, আজকে তো আমি ফেরেশতা আসমানের উপরে জমিনের উপরে সাউন্ড কমায়া দাও, চিকন করে আর কমাও। আমার বাজানের মনোযোগ অন্তরের কান লাগান, কষ্ট হচ্ছে না আপনাদের? আরে হাই রে, আমরা কেন নবী নবী করবো না? আমরা কেন নবীর পাগল হইতাম না? আল্লাহর কসম, আমার কথা দিকে মনোযোগ যদি আপনারা বসেন, আমি কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করবো। শুনতে রাজি নি বাবারা? না রাজি নি? একটু হাত তোলা। যেটা রাসালাতের আল্লাহু আকবার ধ্বনি দিতেন, আমি মনে করবো এটা আল্লাহর বান্দা না, এটা শয়তান।
আমরা ডাক দিতেছি কারে? আল্লাহ। ও আল্লাহ, তুমি দেখতেছো সেটা আসলে তো তুমি কি সেট করো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মিলাদ কিয়ামের দুশমনেরা জিয়াদ সাবধান। আমি এখনো তো ভূমিকা নাই আসতেছি, আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। মাইক বন্ধ চলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি দুনিয়া মুসাফির খানা মন যাতো না আইসো একা যাইবার একা কয়রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান মনোযোগ নেন, কোন অন্তরের কান লাগান। মৃত্যুর দুয়ার দিয়ে আমি কবর দিকে যাচ্ছি, দুটা ফেরেশতা আল্লাহ পাঠাইব। কয়টা কয়টা কয়টা? এবার আসেন, সর্বপ্রথম ফেরেশতা আল্লাহ পাঠাইতে দেরি, আপনি মৃত্যু ব্যক্তির সুখ নেওয়ার আগে হাজির হইয়া যাবে। এসে ডাক দিয়া বলবে, জমিনুল্লাহ রে, আমি আজকে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ঘোরাঘুরি করলাম, কিন্তু তোমার দুর্ভাগ্য, খোদা তোমার জন্য রিজিকের ব্যবস্থা আজকে করেন, তোমার রিজিকটা বন্ধ হইয়া যাবে। এবার দ্বিতীয় নম্বরের ফেরেশতা হাজির হইয়া যাবে, এসে ডাক দিয়া কইব, জমিনুল্লাহ রে, তাকায়া দেখ, আজকে আমি আসমানের নিচে জমিনের উপরে সারাদিন ঘুরলাম, কিন্তু তোমার দুর্ভাগ্য, আমি তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারি না। বন্ধ হইয়া যাবে। ছেলে মেয়ে বাপের পাশে বসে কাঁদবে, ভাই জননী কাঁদবে, স্ত্রী জননী আপনার পাশে বসে কাঁদবে। কেউ মৃত্যু থেকে আপনারা রাখতে পারবে না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, থাকতে পারবো না। ঠিক কিনা বাবা? কেউ থাকার মতো রাস্তা নাই, মানুষের এই চিন্তাটাই আসে না মনের মধ্যে। টাকা টাকা করতে করতে স্টক করো রে, একদিন তাকায়া দেখো, আমি জানাবের কথাটা মিলাইয়া দেখো, সেই নবীর কথা বলতেছি, নবী নবী করো রে, মৃত্যুর দুয়ারে আমার দয়াল নবী যদি তোমার সামনে হাজির হইয়া যায়, মা আয়েশা ডাক দিয়া কয়, জগৎ রে, ওই মৃত্যুর দুয়ারে যদি মৃত্যুর যন্ত্রণা তোমার কলিজাটা কাইটা দেয়, নবী আসা মাত্র তোমার কলিজা কাটবে, তুমি মৃত্যু ব্যক্তি খবর পাইতা না। ওই নবী চাওয়ার জন্য দরকার আছে কি? তাহলে নবীর প্রেম মোহাম্মত নিয়ে বসে যান। এবারে মৃত্যুর কঠিন দুয়ারে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাবে। সেই আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, বড় বড় দিঘির মতো চোখগুলা হইয়া যাবে। আল্লাহর কসম রে, ওই আজরাইলের চেহারার দিকে যখন আপনি তাকাইবেন, আপনার শরীরের মধ্যে 360টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়া যাবে। নদীর পানি বিপদে লাগবো, যদি তোমার মুখের মধ্যে এক গ্লাস নয় 7 সাগর 13 নদীর পানি
তোমার মুখের মধ্যে ঢেলে দেয়। তাফসীর কারক বলে গলা পর্যন্ত যাওয়ার আগে পানিটা শুকিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। আমার নবী কয় খবরদার, তোমরা তার মুখে ওই মুহূর্তে পানি দেওয়া নিষেধ, কারণ জানার দরকার আসেনি। জোরে বলা আসেনি? বাজার পানি দেওয়ার নিষেধ কেন করলেন নবীজি আমার? নবী বলেন শয়তানি মানুষের জন্য দাঁড়ায়া থাকবে। যখন তুমি পানির গ্লাসটা নিয়ে তার মুখে পানিটা দিবা, শয়তান উলঙ্গ হইয়া তার সঙ্গটা গ্লাসের মধ্যে লাগাইয়া দিবে। এই পানিটা আমার উম্মত মুখে দিতে দেরি রে, তার জিন্দেগির বন্দিগে বরাবর হইতে দেরি নাই। তাই তোমরা ওর পানি না দিয়া চতুর্দিকে বসে যাও। তোমরা যখন ওযুদাস করিয়া বসবা পবিত্র হইয়া, বসে তোমরা কালিমা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কইতে দেরি কিতাব বলেন শয়তানটা দূর হয়ে যাবে। যখন ইল্লাল্লাহর পাশাপাশি কালিমার শেষ অংশটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে দেরি রে, আমার নবী কয় আমি দয়াল নবী, ওই নামের খাতিরে আমি তোমার সামনে হাজির হইয়া যাইব। দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, কোন নিষেধ মান থাকবে না রে, কলবের ভিতরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার আমার চারো তোমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওই মুর্শিদি রূপে নয়ন দিয়া আছে যেইজন, সুবহানাল্লাহ কোন মুর্শিদি রূপে নয়ন দিয়া আছে যেইজন, তার কি মোরার চিন্তা যায় আছে কলবের ভিতরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। সিল্লে কোন আল্লাহ কত কষ্টের বিনিময়ে দাগ পড়াইছে। বহু বান্দা আছেন টাকা হইলে কক্সবাজার চিন্তা করে, টাকা হইলে পিকনিক করার চিন্তা করে। আজকের যুব সমাজটা শাহপুর পূর্ব পাড়া ইসলামী সমাজ কল্যাণের যুব সমাজের কল্যাণের ছেলেগুলা কত কষ্টের বিনিময়ে জান্নাতের বাগান সাজাইছে। একটা একটা কোটি টাকা জমা, এক বছরে কত টাকা হইব? 365 থেকে 365 টাকা। আমার কথার দিকে মনোযোগ। কেউ তো আখিরাতে চিন্তা করেন না, কেউ কবরে চিন্তা করেন না। টাকা যদি মসজিদের দানের জন্য হাত পাতে, মানুষ কত চালাক দেখেন, হারা ছিঁড়ে টাকাটা দিয়া দেয়। দুঃখ বাবারে, সেই মসজিদ করার আল্লাহর ঘরে টাকা যখন দান হয়ে যাচ্ছে, মানুষ সারা ছিঁড়ে টাকাটা দিয়ে দেয়। মাহফিলের লেগে কই টাকা নাই, পয়সা নাই, না না এগুলো করেন না বাজানো। নিজে চিন্তা করে দেখেন। এই জন্য আমার তাহিল ভাই ফাঁকে ফাঁকে বলতেন, একটা গান না বলে পারতেছি না, পাঁচুরুতে পয়সা নষ্ট, যুবক নষ্ট, নদী কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট, সুদে ঠিক কিনা তাহলে কইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট, ফুল অতি মায়ায় বধূ নষ্ট, দুলাই নষ্ট, চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে। কথা কোন ঠিক কিনা? যদিও গান এটা মনে হয়, কিন্তু কথার মধ্যে অর্থ আছে। পান সিগারেট অনেকে সারাদিন এক প্যাকেটও সারে না। কথা কম না, একটা সিগারেট কিনবেন আমি জানি না দাম কত বাবারা। অনেক সিগারেট আছে 10 টাকা, 15 টাকা, 12 টাকা। এবারে আকিস বিড়ি যারা খান মাইন করবেন না, আকিস বিড়ি খাইয়া শরীর জ্বালায়, সিগারেট বিড়ি ছাড়ে না। জামা কাপড় দেখবেন যারা বিড়ি খেয়ে থাকো শিখ হয়ে গেছে, বলছে শিখ হয়ে গেছে। বাজার নবীর প্রেম যদি আপনার কলিজাটা ছিদ্র করে, কাউকে পাবেন না। নিজের স্ত্রী মারা যান, কবর দিলে 3 দিন 4 দিন কাটবে, এরপরে মনে থাকবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমার মনে রাখে না। ঠিক কিনা বাবারা? উম্মতের দিবানা নবী আসেন কাঁদিতে,
মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য। বাজান কেউ আপনার জন্য কাঁদবে না 3 দিন 4 দিন, কিন্তু কিতাব বলেন আমার নবী এখনো রওজাতে কাঁদে, রাব্বি হাবলি উম্মতি। আমি পাগল কেন হইতাম না? কবরে আপনার ছেলেরা যখন আপনার নবীর মিল্লাতে দিয়া দিবে, মাটি দিয়া কেউ আপনার পাশে থাকবে না। 40 কদম চলে যাইতে দেরি নবী কয় কবরে হাজির। এবার তাফসীর কয় 3টা প্রশ্ন আপনার জন্য কবরে অবধারিত। 1 নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, কথা বলেন ঠিক কি? তুমি কার? মান রাব্বুকা অর্থ কেন? এটা বুখারী শরীফের মধ্যে বাইনা নেই চললে প্রশ্নটা কেন করা হয় জানার দরকার আছে কিনা? বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে কিন্তু কিছু নাস্তিক আছে যারা আল্লাহকে মানে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ কোন। এদের জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন কবর সর্বপ্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কেটা? যদি কোন আল্লাহই নাই এটা শুরু, বাকি দিয়ে প্রশ্ন করতে তো খাইছে যে বড় আগে কথা কথা দুনিয়াতে ডাকাতি করে এখন আবার কবরে আসছে। এখন তো দুঃখ লাগে, শুধু কবরও না বাবা, দুনিয়া তো ডাকাতি শুরু হয়েছে, মানুষ নামে জালেম কিছু যে হুজুর এটা কারা রাগ করি কেন? আল্লাহর কোরআন নবীজির হাদিস, আল্লাহর বন্ধু বলতেছে যে মান তামাসসাকা বিসুন্নতি আনলা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদিন। উম্মাহ ফিতনা জররাত টাইমে আমি রাসূলুল্লাহ একটা মুহূর্ত শুধু যেতে চিন্তা করতে পারবে, আল্লাহ কি কসম, আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহর জিন্দা সুন্নাত আমাদের বাংলাদেশের কিছু কিছু হাইব্রিড মার্কা মৌলবী। কোন মৌলবী? বাবা আমি গত পরশুদিন আশ্চর্য হয়ে গেছি, আমার একটা মানুষ ছিল আপনাদের এই যে তেমনদের সামনে একটা ছিল তেমন না, এখান থেকে একটু ভিতরে অর্থাৎ ওইদিকে শাহপুর, হ্যাঁ ফরাদপুর নাকি মুরাদপুর, আচ্ছা আচ্ছা, ওখানে আমার একটা মাহফিল ছিল। এই মুরাদপুর মাহফিলে আমি যাওয়ার আগে আমার সাথে একটা লোক আসছে বামনবাড়ি বিশ্বর থেকে, ওখানে খাজা করবে না, একটা পাম্প আছে গ্যাস পাম্প, ওখানে আমরা সুন্নি আলেম যা আছে সবার থেকে গ্যাস পুরো এদিকে মানে মাথা থেকে দিকে আসি। তারপরে আমার এই ভাইটা বলতেছে ওই যে ডাব আপনি সবসময় এসে এসে গভীর রজনীতে আসেন, এটা একটা ডাব খাইবে, খালি ফ্যাট ক্লিয়ার হবে, শরীরে জ্বালা করে কমে যাবে। আমি বলছি বাবার এই ঠান্ডার মধ্যে আমি ডাব খাই না, কারণ ঠান্ডা লাগবে, আমার সমস্যা গলা বসে যাবে, আমি পারবো না। তাহির ভাইও ডাব খায়, মুরাদ ভাইও ডাব খায়, আশিকি ভাইও ডাব খায়, আসলে ওরা বাসন্তী দিনে করে দিয়ে যাওয়ার টাইমে একটা ডাব খাই যাবে। আমি বলছি বাবার এই ওনারা খাক, সবার গলা তো আর একরকম না, সবার শরীরের কারণটাও একরকম, ঠিক কিনা? আমি বলছি তারপর আমার ডাইভার্সন বলতেছে ভাই আমরা বাড়িতে তো নাইকের গাছ বহুত আছে, ওখান থেকে তৈরি করা যাক, আর ফাঁকা কথা তো নাইকের গাছে 4-5 লাগাইতে পারি। আমি বলছি বাবা এই সময়টা আমরা পাবো কিন্তু লাগানো তাই নেই। পরে আমার ওই লোকটা করতেছে হুজুর হাইব্রিড একটা ডাব পাইছি, এটা লাগানো ছোট্টবেলা আমি বললাম কোথাও কিটা কোথাও আমাকে হাইব্রিড পাইছি। আমি ওই দিন থেকে আশ্চর্য গেলাম, হাইব্রিড পাইছি মানুষ বাড়িছে না মানুষ হাইব্রিড যেটা নবীজির কিয়াম করে না, এটাই যেটা জানাজার পরে মিলাদ কিয়াম করে না, এটাই হাইব্রিড মুসলমান। কথা বলে কিরে বাবা ডাব পাইছে মানুষ বাইরেছে না, এটাই তো এটা কথা বলে। এই জন্য বুঝাচ্ছি একটু মনোযোগ, আরো হাইব্রিড নতুন নতুন প্রমাণ করানো রাজনী। আমার কথার দিকে মনোযোগ। হাইব্রিড মার্কা মুসলমান দেখতে অবিকল তাদের মধ্যে লেখি স্বাদ নাই, ভিটামিন কম, হাইব্রিড কই মাছ মাগো মা দেশিটাও কম। বাজারে যাই দেখেন 120 টাকা কেজি, দেশি হইব 10টা আর হাইব্রিড হইব একটা। কথা কথা দেশি কেজি কত? 120 টাকা। আমগো দিয়ে চলে রাদার পরে মা বোনেরা তো তার মধ্যে মেলায় অনেক দাম, কি করে রাখা কি করতেন তো বন্ধ করে এটা আনছো হাইব্রিড বন্ধ করে দিতে পারে, এত তেল ফোড়া দিয়ে বাসা করে আর কোনো বন্ধ থাকে। এই যে মিজানুর রহমান আজহারি 100% এটা হাইব্রিড মার্কা মুসলমান।
কারণ এই বেয়াদব বলেছে আমার নবী নিরক্ষর, অথচ নবীর জবানে কোরআন আল্লাহ দিয়েছেন। কথা কোন ঠিক কি না? শুধু সেই নবীকে নিয়ে নয় তো আবে আল্লাহ না নবীও আল্লাহ। নাউজুবিল্লাহ। কত বড় কাঁচা বাংলাদেশের ইমানদার সবাই দাবি করেন, অথচ আপনারা বলুন তো অন্য কোন রাসূলের নামে আপনাকে কবর দেওয়া হবে না, এই মিজানুর রহমান আজহারীর নামে দেওয়া হবে না। তাকেও যখন কবর দিবে আমার রাসূল ছাড়া উপায় নাই। এই রাসূলের মিল্লাতের সবাই আমরা যাত্রী। কথা কোন ঠিক কি না? মিল্লাতের যাত্রীরা আমরা নবী নিয়ে আমরা প্রতিবাদ করা দরকার আছে কি নাই? এই জন্য আজকে বলি বাবারে, সারা গায়ে কত ওষুধ দিতাম, কিছু কিছু লোকের খারাপ যে মানব মিজানুর রহমান আজহারীর কত সুন্দর কথা দূর মিয়া আমরা বড় কোন জ্ঞান শয়তানের মতো জ্ঞানী আসেনি আপনার কথা কন না খারাপ। ওরে 9 লাখ বছরে ইবাদতে মকরুমে না লতিফায় আদম সিজদা না করিতে তার নামাজ দিয়ে বলে যায়। শুধু আজহারি লাগাইলে হইতো না বাবা, এটার পরীক্ষা করতে হবে মিলাদের কিয়াম দিয়া, এটার পরীক্ষা করতে হবে সেই নবীর নূর মানে কিনা। তাহলে আজহারি সাহেবের কথাটা আমি বলি, আপনারা আমার কথা প্রমাণ নাই, এই কোরআন শরীফ থেকে দলিল দিয়ে মানবেন না? কথা বলেন মানবেন না? আল্লাহ কোরআনকে 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 4 ভাগে। জোরে কোন কয় ভাগে? 4 ভাগে। সর্বপ্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মাদি 500 আয়াত, তরিকতে মুহাম্মাদি 1900 আয়াত, হাকিকতে মুহাম্মাদি 2100 আয়াত, মারফতে মুহাম্মাদিতে 2166। টোটাল আপনার সংবিধান 6600। আমি তো বলছি সিলিপ বাসিন্দা মানুষ 2-3 কমে গেছে না 6666। তাহলে দলিল জানি এবার এই 4 আলোচনা করতে গেলে সময় লাগবে অনেক। এখন আল্লাহ কয় মাগরিব, মাসে, সিমাল, জুনু, উপরা শরতি, নিচে তাহাতা সাহারা। আল্লাহ কয় ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আলামিন শব্দের অর্থ সমস্ত জাহান, সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহই কোরআনে আবার নবী শানে আলামিন ব্যবহার করলেন। এটা বলার আগে আমি আরো বাংলাতে বুঝাচ্ছি। আমাদের এই যে আপনাদের শাহপুরের এরিয়াতে, এটা শাইস্তাগঞ্জ থানা নাকি মাধবপুর থানা আমি জানি না, মাধবপুর থানা করতে মারহাবা। এই মাধবপুর থানা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে আপনারা বলুন তো বাবা, আপনাদের জন্য প্রধানমন্ত্রী মাননীয় সরকার যে শেখ হাসিনা, উনি কি আপনাদের জন্য প্রধান না? একটু কথা বলেন। আমি উনি কি আপনাদের প্রধানমন্ত্রী না? আমি বলছি শুধু আমল না, কেউ আচ্ছা কেউ যদি মানেনি প্রধানমন্ত্রী, আপনার ঢাকার প্রধানমন্ত্রী, আমরা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে মানি না। সরকারের কথা বলেন না, সরকার চাইলে দিতে হবে, কিছু করার নাই। এখন যদি রাস্তায় দিয়ে সরকার করবো, আমরা জোর করলে লাভ হতো না। আমার কথা থেকে কেন বললাম, সরকার শুধু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শাহপুর না, কিতাব সাক্ষী দলিল দিচ্ছেন সারা বাংলাদেশের জন্য উনি সরকার টেকনা থেকে তেতুলিয়া, গুপ্তা থেকে পাতুলিয়া ৬৮,০০০ গ্রামের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পুরুষ এবং মহিলা সকলের জন্য উনি প্রধানমন্ত্রী। কেউ যদি ওনারা ঢাকার প্রধানমন্ত্রী কয়, তার জুতা দিয়ে ভাবতে শিখে। এখন এই কথাটা কেন বললাম, এই যে মিজানুর রহমান আজহারীর ওয়াজটা আপনারা শুনবেন, তিনি কথায় কথা আমার নবীর বিশ্ব নবী। এখন যদি বিশ্ব আপনি বলেন আমার, এবার আপনারা দলিল দেন তো। আল্লাহ কয় ৭ আসমান ৭ জমিন। কথা কন না। কোরআনে কয় মাগরিব, মাসিক, ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত। আল্লাহ কোরআন দেশে যে মিথ্যা বানাইলো, এই জন্য তো কষ্ট লাগে বাজান। কেন কথার দিকে গেলাম, আপনারা মনোযোগ নিবেন, অন্তরের কান লাগাইবেন। আমরা নবী নবী কেন করতাম না? আল্লাহর কোরআন নবীর শানে কয়, আল্লাহ কয় আমি যাহা কিছু সৃষ্টি করলাম তাহার জন্য আমার বন্ধু হইলেন রহমত। কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জাহানের রহমত। এখন রহমত যদি আপনার নাম মানে, এবার আসেন উহুদের ময়দানে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ৭ আসমান ৭ জমিন। জমিন তো আমি নিচে দেখি না, ৭টা জমিন, উপরে ৭ আসমান, উপরটা দেখি না, কিন্তু নিচে আসমান যে আমরা এই আসমানকে দেখি। একটা আসমানের এই কতটা আসমানের একটা কুটিও আল্লাহ লাগায় নাই, কিভাবে আল্লাহ তার করাইছে? সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ কুদরতি ভাবে আসমানকে দাঁড় করাইলো। তাহলে জমিন কি কুটি হাজার হাজার লাগাইছেন? আল্লাহ রাসূল কয়েন না।
সাতটা নবী গো, তাহলে আমি আপনার কাছে জানতে চাই কিভাবে জমিনটারে আল্লাহ দাঁড় করাইলেন। আমার নবী চোখের পানি ফালাইয়া দিয়েছে, আল্লাহ কি বলিব, আল্লাহর শান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সাতটা জমিন বানাইয়া ফেরেশতার মাথার উপরে সাতটা জমিন বসাইছে। একটা ফেরেশতার মাথার উপরে আল্লাহ সাতটা জমিন বসাইলেন। এবার সাত প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই এই ফেরেশতাটা কিভাবে দাঁড়ায় রইছে। হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের সাথে আমার নবী কই, সাত ওই ফেরেশতাটা আছে কালো পাথরের উপরে। আমার নবী যখন বললেন কালো পাথর, সাত কই নবী গো, তাহলে কালো পাথরটা কিসের উপরে আছে? আমার নবী কয়, সাত করে কালো পাথরটা আছে অন্ধকারের উপরে। সাত কই নবী গো, অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয়, অন্ধকারটা আছে অন্ধকারের উপরে। সাত কই নবী গো, অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয়, অন্ধকারটা আছে কুয়াকারের উপরে। সাত কই নবী গো, কুয়াকারটা কিসের উপরে? আমার নবী কয়, কুয়াকারটা আছে মাজার উপরে। সাত কই নবী গো, মাজারটা কিসের উপরে? আমার নবী কয়, মাজারটা আছে আফরুলের উপরে। সাত কই নবী গো, আফরুলটা কিসের উপরে? আমার নবী কয়, আফরুলটা আছে আল্লাহ পাকের কুদরতের উপরে। সাত কই নবী গো, আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আমার নবী কয়, আল্লাহ পাকের কুদরতটা আল্লাহ পাকের কুদরতি বাতাসের উপরে। সাত কই নবী কয়, আল্লাহ পাকের কুদরতি বাতাসটা কিসের উপরে? আমার নবী কয়, সাত কই আল্লাহ পাকের কুদরতি বাতাসটা আছে আল্লাহ পাকের কুদরতি পানির উপরে। সাত কই নবী গো, পানিটা কিসের উপরে? আমার দয়াল নবী চিল্লিয়ে ডাক দিয়ে কয়, সাত রে ওই পানিটা আছে তোর দয়াল নবী কান্না আঙ্গুলের উপরে। এই নবীর কানার ঘরে কানাটা আমার তো দূর দূর কানার কোরআন কয় আজ্জা আকুম মিনাল্লাহি, কথা বলেন ঠিক কি না? নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, কোরআনে কইনা দেখো ও হাবিব আল্লাহ নয় সুন্নি হইয়া থাইকো। ও হাবিব আল্লাহ নয় সুন্নি হইয়া থাইকো। আল্লাহু আকবার বলেন। নামাজ রোজা ইমাম কাজা সবাই নামাজে পড়িও, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়িল। বলেন সবাই নামাজে পড়িল। জান্নাতের সাথী নামাজ, জান্নাতের নামাজে নবীর প্রেমে পড়িল। ও হাবিব আল্লাহ নয় সুন্নি হইয়া তাইকো। ও হাবিব আল্লাহ নয় সুন্নি হইয়া তাইকো। নবীর শান আল্লাহ পাক ৩৬ নম্বর ক্লাসে। এটার দলিল জন্য আমি কবর এখন যাই নাই, এরপর হাসর দিয়ে বলবো ইনশাআল্লাহ। এই দলিলটা নিয়ে যান। নবীর ক্লাসটা ৩৪ নম্বর ক্লাসে। কেউ যদি আমার নবীর একটা ক্লাস দিয়েছেন আমার আল্লাহর কসম, তার ঈমান সাথে সাথে তালাক হয়ে যাবে। কারণ নবীদের শান দিয়েছে কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। এবার আমি বুঝাচ্ছি। সর্বপ্রথম দরজার নাম হচ্ছে বাশার, মুমিন, আবদাল, আওতার, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মুল্লাহ, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজ্জানি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাওয়াফি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। এখন আপনারা বলেন এই ভাইয়া নবীর যদি একটা ক্লাস নিয়েছেন আমার শহীদের দরজার কথা বললে কয়েক বছর লাগবে, ওলি আল্লাহর কথা বললে আরো কয়েক বছর লাগবে। আল্লাহ কোরআন ওয়ালা তাকুলু লিমান ইউতাদু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কোরআন কয় শহীদদের বিকৃতি বলে ডাক দি গুনাহ মনে মনে ধারণা করলে গুনাহ হবে, আল্লাহ তাদেরকে রিজিক কবর দেয়। এবার শহীদের সম্মান যদি এরকম হয়, যিনি রাসূলুল্লাহ যার প্রেমে শাহাদাত বরণ হওয়ার কারণে শহীদ দরজা, কথা বলেন বাজান। এই জন্য আমি ওই দিকে গেলাম বাবা। এবার ছেলে মেয়েরা আপনার কবর যখন দিবে রে, প্রথম প্রশ্নটা মানলাম মুখা এটা নাস্তিক কিনা, আপনি আল্লাহ মানেন কিনা? যখন বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ কই দ্বিতীয় প্রশ্নটা করো। এখন কইবি অমান দিনুকা, আপনি যদি কোন আমি জামাত ইসলাম করছি কোনো বালা করিব না। জি না সম্মান কোন জায়গা আছে? রাগ করবেন আজকে একটা কথা বাস্তব করি। আপনাদের এদিকে মসজিদ যদি থাকে,
এই মসজিদের মধ্যে দাওয়াত ইসলামী কোনটা বুঝতে হবে। একটা আছে দাওয়াতের নাম দিয়ে যারা লাগাইয়া মসজিদে থাকে রোজা ছাড়া তাবলীগ করে, কথা কন না ঠিক। তাবলীগ যদি আপনাদের এলাকাতে আসে মসজিদে গরমে থাকতে দিবেন না, এটা আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কারণ তাবলীগ আমার নবীজি করেছে তাবলীগ এক কিবার যায় কিন্তু মসজিদে থাকে দেখে না। এখন বলবেন জালালি সাহেব তলে তাবলীগের বাইরে যে প্রচার করে আপনারা বলেন তো এটা তালিম একটা তাবলীগের একটা। তাবলীগ করেছেন বাবা শাহজালাল, তাবলীগ করেছেন খাজা গরিবে নওয়াজ। আমরা তাবলীগ করি ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহর ঘরের ভিতরে, এটা তাবলীগ না। আল্লাহর ঘরের ভিতরে ঘুমাইতে হলে শর্ত হইছে রমজান মাস, এতে কাফার নিয়ম, কথা বল না রমজান লাগবে এতে কাফার নিয়ম। এখন আমরা ঘুমাইয়া খাই, দিনের বেলা জোহর নামাজের টাইমে খাইয়া নামাজ পড়ি ঘুমাইতে, কোন অনেক সময় আপনাদের তাবলীগ পাই ঘুমাইতে বহু লোক আছে। আমার এলাকা তো আমরা এই আশেপাশে আমরা আসি যাই যে আমার গ্রামের পরের গ্রামে বিশাল তাবলীগের মসজিদ থাকলেও তো দেখি খাইয়া সুজে বাবা পেট লাথা মারলাম মহাসাগর মতন একদম নিচে না আর করবো আল্লাহ আবার যুবক যুবক ছেলেদেরকে নিয়ে যায় এখন তাবলীগের মধ্যে মসজিদে ঘুমায়। অনেক দিনের ঘুমের কোনো লাইন নাই, শুইতে খবর নাই, শুইতে শুইতে সকালবেলা উঠে লুঙ্গি ঢোকা, লুঙ্গি তো করা অনেকে দেখবেন লুঙ্গি গিটটা দিয়া কি করে শুই আলে জায়গা আটকাবে, কথা আমরা বুঝে না। অনেক লোক সবাই না, কিছু কিছু লোক কিছু কিছু ছেলেরা ঘুমাইতে যারা জিঞ্জার ফ্যান অথবা টাইট তাকে লুঙ্গি একদিন দেখলে দেখবে যে লুঙ্গি নাই, লুঙ্গি গেছে ঠিক কিনা বাবা। এখন শুয়েছে তো সাইড টাইম একটা লুঙ্গি গলা লুঙ্গি যে গলা খবর একটা বাকি আছে বড় সাথে গলা আপনি গল্প আল্লাহর ঘরে যদি আপনি এবং শুয়ে থাকেন আল্লাহকে মাফ কর, আল্লাহ জানে। এখন এই তাবলীগী ভাইরা ইস্তেমা করে কোথায়? টঙ্গীতে। কোথায় করে? ওনার একটা ফতোয়া আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। কি রাগ করছেন বাবা? আমার কথা রাগ করতেছেন? আমি বলে দিই একবার বাস্তব কথা, নেটে যদি না পারেন আমি 0 টাকা কাটলাম। ওনারা বলতেছে যে টঙ্গী ইস্তেমার মধ্যে এক রাকাতে ৪৯,০০০ রাকাত সওয়াব। নাউজুবিল্লাহ, ৪৯,০০০ কোটি মাত্র আল্লাহর রাসূল মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। এই মুর্শিদ যখন আপনার মুর্শিদে কোন আপনার হাতে হাত রাখা বায়াত গ্রহণ করেছে, মুর্শিদ মুর্শিদের নামে করাইবে না, মুর্শিদ করেছে রাসূলের নামে, রাসূল নিয়ে পৌঁছাইবে আল্লাহর পদে। আল্লাহু আকবার বলেন। এখন এই নবীজিকে আমরা কেউ দেখছি না বাবা, দেখেন এই জন্য মুর্শিদ বলতেছে আমার তো আমি তোমারে আমার নামে করাইছি না, বায়াত রাসূল বায়াতে খোদা। আল্লাহ কই ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাকাইহিম। বন্ধু যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহ কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বলে যাব শাহপুরবাসী বাবা বোন যারে ভালো লাগে তবে ফিট চিনতে হবে, হকারে মুর্শিদ ধরে কবরে যান। আমার নবী কান কবরে থাকবো, তখন আপনি নবীর চিনতে কষ্ট হবে না, নবী আপনার সুরুত ধরবে না, নবী ধরবে মুর্শিদের সুরুত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যদি দাহিয়া কালবে সুরুত ধরতে পারে, সেই জিবরাইল সিদরাতুল মুনতাহা যায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আর ৭০,০০০ নূরের পর্দা ওখান থেকে শুরু, আমি যাওয়া সম্ভব না। তো জিবরাইল যেতে পারে না, আমার নবী মেহরাজে গেছে কি গেছে না? জোরে বলেন। তো নবী যদি না যাওয়াটাকে যদি বিশ্বাস না করেন যে নবী যায় নাই, তাহলে নামাজ হবে না। কারণ নামাজ আসছে একমাত্র মেহরাজুল নবী থেকে আল্লাহর দিদারে, কথা বলেন ঠিক কিনা? বাজার এই জন্য আমি বলতেছি বাবারা, মান হাজার রাজুল আমার নবীকে কবরে হাজির করাইবে। নবী বলে উম্মত চিন্তা করো না, তোমার মুর্শিদ আমার নবী বায়াত করাইলেন। ঠিক ধরে যখন কবরে আসবা আমার দিকে ফেরেশতারা লক্ষ্য করে যখন দেখাইবা, যারা ইমানদার প্রেমিক হইব তারা কইবে ইনি আমার রাসূল, ইনি আমার মুর্শিদ। নবী কবরে থাকবে, বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মুনকির নকিরে,
এসে কবরে প্রশ্ন করবেন মুনকির নকিরে। আপনাদের কি কষ্ট হয়নি বাবারা? হাসরের আলোচনা শুনতে হইলে আপনার ধৈর্য সহকারে পড়তে হবে। তবে আমার ওয়াজ শুনতে হলে 1 বছর আগে দাওয়াত দিবেন। 11টার আগে মাইক আপনার কমপক্ষে 8টা থেকে 8:30 মাইক দিবেন। 8টায় যদি না দেন 9টা দিলে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা চমৎকার আলোচনা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই তো কর্মজীবী, কেউ চাকরি করেন, কেউ দোকান করেন, কেউ নিজের কৃষিক্ষেত করেন। কথা বলেন ঠিক কিনা? বাবারে আমার হাসরের ভয়াবহ দিনের মধ্যে আমি চলে যাচ্ছি। এই হাসরের কঠিন ময়দানে কেউ কারো নয়। এই জন্য সাহেব বলেন, এই জন্য সাহেব গজলের মধ্যে বলতেছেন বাবারা, কঠিন একটা হাসরের ময়দানে কেউ কারো নয়। মার কাছে যাবে, মা বলবে আমার পুত নাই। বাপের কাছে যাবেন, বাপ বলবে আমার কোনো সন্তান নাই। এই জন্য সাহেব বলে নাই কোন বন্ধু গো, নাই দরদে আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। সুবহানাল্লাহ। ইয়া নফসি ইয়া নফসি গো, হায় ফুকা দিবে সব জলে। নাই কোন বন্ধু গো, নাই দরদে আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। চিল্লে কোন আল্লাহু আকবার। আপনাদের কাছে আজকে কইয়া যাবো বাবা, মা বাপের খেদমত অবশ্যই লাগবে। মায়ের মতন দরদি আর কেউ হয় না। পেটের মধ্যে মা ফেড়ে আপনি থেকে 7 মাস অবস্থায় কালকে কিতাবটা দেখলাম বাবার, আমার কথার দিকে মনোযোগ। একটা নয়, দুটা নয়, কমপক্ষে 450 লাঠি আমরা মার কলিজার মধ্যে দিয়েছি। একটা লাঠি যদি দুনিয়ার কেউ মানুষ খায় রে, জায়গার মধ্যে বেশ হয়ে যাবে না বাবা। মাকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দিল কে? আপনি থাকেন, ওখানে কোনো বাধা নাই, ওখানে কোনো পর্দা নাই। লাঠিটা যখন আপনি এইভাবে দিলেন, ডাইরেক্ট মায়ের কলিজায় লাগছে রে। মা জননীর মুখের মধ্যে বাটটা কি তো পারে না, সবাই তো পারে না। চোখগুলা লাল হইয়া মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই এক সন্তান তার দুনিয়াতে আসার রাস্তা করে দাও। মার মতন দরদ হয় না, বাবার মতন দয়ালু হয় না। এই মা বাপের খেদমত নিয়ে কবর যারা যাবেন, আল্লাহ রাসূল আমি তার জন্য কবর থাকবো। আর হাসরের দিকে যাবেন, মা বাপ যদি দয়া করে হাসরের ময়দানে নবীর সুপারিশ মিলবে। ওই আল্লাহর মাধ্যমে যদি আপনারা যেতে পারেন, এই কঠিন হাসরের ভয়াবহ দিনে মানুষ মানুষকে চিনবে না, শুধু সবাই একটাই বলবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। এই কঠিন ময়দানে একজন যিনি আমার সরকারে মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি। এই উম্মতি বলে যখন নবী কাঁদবেন, আল্লাহ কইব বন্ধু আর কাঁদা লাগবে না। মাকামে ইব্রাহিমের মধ্যে নবী সিজদায় পড়ে কাঁদতেছে, আমার আল্লাহ কয় বন্ধু আপনি কেন কাঁদবেন? আজকের এই কঠিন হাসরের ময়দান আমি আল্লাহ সাজাইলাম আপনি বন্ধু মুস্তাফার ইজ্জত সম্মান বুঝাইবার জন্য। আমরা ওই নবীর কিয়াম করতে চাই কি চাই না বাবারা? তাহলে অনুরোধ আপনাদেরকে করে হাত জোর করে বলা যাচ্ছে, শাহপুরের বাবারা, শাহপুরের মা গো, ছেলে সন্তান যদি মাদ্রাসা দেন, লেকিন ওয়াহাবি মাদ্রাসা চাইয়া ছেলে সন্তান দিয়েন না। ছেলে সন্তান ওয়াহাবি মাদ্রাসায় যদি দেন, এই ছেলে আপনার মৃত্যুর দুয়ারে এসে বলবে আমার বাপের জানাজা আমি দেবো, লেকিন দোয়া করা লাগবে না। কথা বলেন? এই জন্য অনুরোধ থাকবে আপনাদের প্রতি, ওয়াহাবি মাদ্রাসা ছাত্র দিবেন না। এবং কি আপনারা একটা কথা বলে যাচ্ছি বাবা, আমি নিজে একটা মাদ্রাসা করতেছি ঢাকার জমিনে, প্রায় 85 লক্ষ টাকা দিয়ে আমি জায়গা নিয়েছি, নিজে থাকার জন্য না, বসবাস করার জন্য না। আমার আব্বা যে জায়গা কিনে দিয়েছে আমাদেরকে, বিশাল আমাদের দরবার। এই মাসের 27 তারিখ আমাদের বাসন করে 3 দিন, 25, 26, 27 আমাদের ইন্ডিয়া থেকে যথেষ্ট লক্ষ লক্ষ মুরিদান আসে। এই সুনারঘাট, স্বাস্থ্যগঞ্জ, মাধবপুর যথেষ্ট মুরিদান আমাদের আছে। ওরাও যাবে, আপনাদেরও যাবে। আমি শুধু একটা কথা বলবো, ওয়াহাবি মাদ্রাসা ছাত্রের জন্য দিবেন না। এই ওয়াহাবি মাদ্রাসা থেকে কম মাদ্রাসা ছাত্ররা এসে বলবে নবীর কিয়াম করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি বাবা, আমরা সরল মানুষ, আমরা হয়তো গরিব হতে পারি, অর্থ দিতে আপনারা, কিন্তু তুলে না কিনে সবলবাদ থাকবেন। আমার নবী বলেন গরিবে ঝিলকুমতি 500 বছর আগে যাবে জান্নাতে। তো গরিব হলে বড় কথা না, মন থাকতে হবে রাসূলুল্লাহর জন্য, নবীর জন্য কাঁদতে হবে। আর ওহাবি বিশেষ করে যারা আছে নবীর মাটির বলে, নবীর কিয়াম করে না, নবীর নূর মানে না, নবী গায়ে জানে বিশ্বাস করে না, এরাই হচ্ছে আকীদামূলক ভাবে ওহাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে বলে যাচ্ছি শাহপুরবাসীকে, আপনাদের অনুরোধ হচ্ছে, আবার একটা মাহফিল আমার বিশেষ করে জোবাইর কামালের এখানে আছে এই মাসের 16 তারিখ, ফেব্রুয়ারির 16 তারিখ জোবাইর কামাল ফিসাবের বাড়িতে হাজার হাজার লোক আপনারা জানেন, আপনারা যাবেন। এদিকে আবার আরো যথেষ্ট মাহফিল আছে
বলছি ইনশাআল্লাহ আসতে হবে। তবে আমি ঘড়ির দিকে তাকাই দেখলাম বাবারে 12টা প্রায় বাজে গেছে, একটার কাছাকাছি। মিলাদ মুনাজাত নিয়ে একটা বাজে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আজকে আসলে দেরি করতে আমি হুজুরকে বলছি হুজুর আমাকে এই টাইমে নেবেন না, কারণ আমার লাইন নেই। ডাবল প্রোগ্রাম, অনেক রিকোয়েস্টের বিনিময় আজকের মাহফিলটা আমি তাকরিমের আগে বলতে বলছি ভাই আপনি তো দুটো তিনটা করেও করেন, এখন মানুষ আমাদের কাছে আপনার কাছে ভালো কথা, আপনি আমার মহাপতি ভাই, ভালোবাসেন আমাকে, তবে অনুরোধ আপনাকে আপনি একটু তাড়াতাড়ি আজকের মাহফিলে যে ওই মাহফিল যেটাই থাকুক ওটা আগে ছাড়ার চেষ্টা করবেন। তো তাহিনী ভাই কেন করবে না? আমরা একজনের জন্য সাকিবের অবশ্য করি, অনেক মাহফিলে আমি ওনার জন্য 1.5 ঘন্টা মাইক ধরে রাখা লাগে, কারণ উনি আসা লেট হয়ে যায় অনেক সময়। তো উনি বলছে ঠিক আছে জালাল সাহেব আমি আসবো, যার কারণে আমি সুযোগটা একটু আগে আসতে পারছি, বলে আমি 12টার আগে আসা সম্ভব হতো না। আমার 10টা থেকে 12টার পর তাহিনী ভাই ধরার কথা। এটা তো ছোট্ট একটা মাহফিল, বিশাল প্রোগ্রাম, ওখানে কমপক্ষে না হলো 7 থেকে 8,000 লোক আজকে ওখানে হয়েছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যথেষ্ট তাবার ছেলেগুলো করেছেন, এদের সাথে আপনারা টাকা দিয়ে শ্রম করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, এবং অনুরোধ হচ্ছে মা বাপদেরকে খেদমত করবেন, বাপের সাথে কখনো গালি গালাতে কথা বলবেন না, চোখ রাঙায় কথা বলবেন না। আপনাদেরকে অনুরোধ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য, আমরা সুন্নি আকীদা, আমরা ঈমানদার, কথা বলেন ঠিক কি না? আর কেউ যাবেন না অন্তত তাবার করে আপনারা উঠা বসা করার কারণে আমি ওয়াজের লাইনটা কেটে দিচ্ছি, নলে আমি ঠিক ওয়াজ করতাম। অনেক করতেছেন, অনেক চা দোকান করছেন না, এটা নবীর ভালোবাসা না। চাহাবাই কেরাম আল্লাহ কি কষ্ট আমার মনে যখন আলোচনা করতেন রাত্রে রাত্রি পার হয়ে যেত, খানার খবর থাকতো না, চিন্তায় করতাম আল্লাহু আকবার। এখন আপনার দেশের মানুষ শয়তান না একদিকে, মানুষ না আরেকদিকে, ফসরাবে না একদিকে, খানা নাই আরেকদিকে, কথা বলো ঠিক কিনা? ভালোবাসা করতে গেলে আর নবীর প্রেমই তো বড় প্রেম, সেই প্রেমের কারণে কবর শান্তি, সেই নবীর প্রেম করলে হাসরের শান্তি। আমরা ওই নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আসেন আমরা নবীকে সালাম জানাই, ইয়া আলাইকা। সামনে চলে আসুন, কাতার করেন। ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবী যে পাইল আপনার দিদার, সে হইল মাহবুব আল্লাহর। কবরে নাহি কোনো ডর, থাকিবে বেহেশত মাজার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। ও নবীজি 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 আমার মরণে পাশে থাকিয়ে, কবরে কাছে আসিয়ে, হাসরে পার করে লইয়ে, হাউজে কাউসার পিলায়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। জাহানে যেদিকে তাকাই
তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে গুনাহগারদের হও মাদাদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার লাগি আশায় কাঁদিতেছি আমরা গুনাহগার ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রসূল হে সালামে হাজিরানা हो कबूल मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीओं के सालिही सल्लु अलैहि वालिहि বাবা একটা মাথা করে আমি আসলে অসুস্থ আমার গাড়ি গত মাসে 3 বার অ্যাক্সিডেন্ট করছে আমি ওটা জবাই আমার ভাইকে বলছি হুজুরও অপারেশন জানি আমাকে ভালোবাসে আমি অসুস্থ আমি আসছি আমি একটা মাঠের ভিতরে আমি আসতে পারি না মানুষ তো আমাদের অসুস্থতা বোঝে না মনে করে বাবা বললে আরো জায়গা মানে টাকার জন্য চলে না নাউজুবিল্লাহ আমরা যারা ইতিহাসে আমার বাবা 8 জন সন্তান একজন মারা গেছে 7 জন ফ্রি গেছে এই ইতিহাসে আমরা কোনো মাফলা মিছিল আপনাদের এই জায়গা টোটাল হিসাব করছি তার বাহির হিসাবে জানে এবার হবিগঞ্জের মধ্যে আমার মতো তাহির ভাই মান করে তাহির তো সারা এলাকায় করছে সবচেয়ে বেশি মাফলা আমি করছি 385টা মাফলা আপনাদের হবিগঞ্জে করছে কুমিল্লা এবং বিশেষ করে এই আপনারা দেখছেন আলাদা হোটেলের কাছে একটা কনফারেন্স আমি আসছি এদিক দিয়ে সারাবাঙ্গা করছে তারপর জগৎ দরবার করছে এরপর আবার ইটাকলা করছে মির্জাপুর করছে এগুলো এই লাইনে না বাবা কথা বলে দেখেন কতগুলো বাবা এদিক দিয়ে নুরানি দরবারে করছে এদিক দিয়ে আপনার যে 52 করছে তা আপনারা দেখেন যেদিকে তাকান সেদিকে খানপুরের কয়েকটা মাফা করছে খানপুরেরটা নাসিরনগর করছে এটা বাদ দিলাম এদিক দিয়ে 52টা তো হবিগঞ্জ ডিস্ট্রিক্ট কথা বলে নাসিরনগর না বামনবাড়িয়া ডিস্ট্রিক্ট করছে কিন্তু হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এই যে 52নগর কুসাই এদিকে আমি সব মাফা করছি তারপরে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনাদের কাছে অনুরোধ আমারে তোমরা কথা কাজে যদি ঠিক থাকো আমাদের সব আমি থাকবো চেষ্টা করতে সাইকেলের কথা বলতে হবে আর বাবা আমার মাফি খালি থাকলে অবশ্যই আমার আগামী বছর পর্যন্ত দেখবেন আমি আগে দেখি না দিতে তাহলে আশা করছেন আমি 80% দিয়ে 20% আজ কথা আছে নি বাবা কথা বলে এখন আমি ফাঁস করে এখন কথা ডাইরেক্ট গাড়ি দিয়ে আচ্ছা চলে আসুন আশির সাথে আমার 15 তারিখ আচ্ছা এই জন্য 15 তারিখ যদি না হয় এটা তো গাড়ি এটা 180 হোক আমি জবাব দিচ্ছি আর কথা আছে আশিস ভাই যে থাকবে তো লাগবে তবে এই মাহফিল ক্যান্ডেল হবে আশিস সাহেব তার বড় ক্যান্ডেল লাগবে এসব নামাজ পড়ে আমি কিন্তু বাইরে কথা বলা ঠিক ঠিক মাহফিল শেষ আজকের মাহফিল আমার ভালো লাগছে খোলাফাত কোনো কারণ না আমরা দোয়া চেষ্টা করি এই জন্য আমি খুব অত্যন্ত খুশি হয়েছি আপনারা কি জিকির করেন আবার মোহাম্মদ জিকির করেন আল্লাহ আল্লাহ লাইন করছে সবাই লাইন করছে একটু লাইন হবে আল্লাহ 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 জবান হবে আল্লাহ 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 আল্লাহর
করুণ কাহিনী কেমনে ভোলা যাওয়ার মাশাআল্লাহ শহীদ করল ইমাম হোসেন কে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যাওয়ার মাশাআল্লাহ আদর করে দয়ার নবী চুমুকেতে হুসাইন গলে আদর করে দয়ার নবী চুমুকেতে হুসাইনের গলে ওই গলেতে বিশ্বের সুফি শিমরে চায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় মাশাআল্লাহ বেজে গণ বইয়া যাওয়াই বেজে গণ বইয়া যাওয়াই মনি রে তুই বেজদুর নবী মুস্তাফাই বেজে গণ বইয়া যাওয়াই মারহাবা পাকুরআনে জাফর মানিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই মোহাম্মদ ইয়া নবী পাকুরআনে জাফর মানিয়া মারহাবা আল্লাহ 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 নাম সুহিনাচি জাগায় জাগায় রে কম বইয়া যাওয়াই মারহাবা আল্লাহ 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 রে কম বইয়া যাওয়াই মোহনি রে তুই বেজদুর নবী মুস্তাফাই রে গণ বইয়া যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 সাল্লাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পদে নবী গো ডাকি যে তোমারে মারহাবা আল্লাহ 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 আমরা আল্লাহ কৌপাল শীতের সঙ্গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ কৌপাল শীতের সঙ্গায় মারহাবা আল্লাহ আল্লাহ দিল গাইলাম রঙ্গ বঙ্গ দিল গাইলাম রঙ্গ বঙ্গ মামা তুইও পাই ডাকি যে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অনুরোধ করব যাদের মা নাই যাদের বাবা নাই আমি জানি আমার বাবা নাই আছে না এখানে আছে যার মা নাই যার বাবা নাই দোয়া পাঠাইবে কিভাবে সকলে জিয়ারত দিতে আলহামদুলিল্লাহ আল্লাহ তিনবার দুরূদ শরীফ 11 বার আমি মা বোনদেরকে বলবো আপনারা জিয়ারতের নিয়তে আলহামদুলিল্লাহ আল্লাহ তিনবার দুরূদ শরীফ 11 বার সকলে আমার সাথে আদায় করুন আলহামদুলিল্লাহ
قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه সকলে মন ভালো করে আমি অনুরোধ করছি আবার ফজিলতের কথা একটা শুনতে তা ভালো নিয়ামত মনে হয় এটা কোনো বিরিয়ানি মনে করবেন না সিন্নি মনে করবেন কেমন সিন্নিটি একটু শুনে আমরা তো তেমনি একা খাই না শাহজালাল মাজারের মানুষ সাদা সাদা ছোট ছোট মিষ্টি কিনে আনেন এগুলো তা ভালো পুরো একা খান না সবাইকে এটা বিরিয়ানি হলে না আপনি একা খান এটা তো খিদার জন্য খান না এটা খান খাইবেন রোগ সাফার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য 3 লোক মার আচার করে এইভাবে মাথায় দিয়ে জিব্বার মধ্যে দিয়ে 3 বার বিসমিল্লাহ বলে সাফা করে খাবেন না জানো যে কোনো রোগ আল্লাহ পেটের মাফ করার মানে আল্লাহ ওষুধ আপনারা খাই না খাইলে জ্বর কমানোর জন্য কথা কান না তো না খাইলে ওষুধ ভালো করে আল্লাহ উসিলা তাও যারা বলতে তোমরা হাত ধুয়ে বাড়িতে দিয়ে অথবা হাতটা ধুতে হবে ময়লা হাত ধুয়ে খাবা বিসমিল্লাহ বলে 3 বার আর বাকিটা নিজের ফ্যামিলি হাত থেকে যারা দুনিয়াতে আছে মা বোন এদেরকে নিয়ে খাওয়া না পুরাও সাফা পাবে আল্লাহ তোমাদের উপর সাফা করবে এই তাবারকের ফজিলত নিয়ে আমরা তো পাইছি আসলে বিসমিল্লাহ তো কোনো কথা আদত না বাবার এই মানুষ খানা সব হয়ে গেছে শুধু খানা খায়া আল্লাহ বেশি দিন বাঁচে না বাবু মিথ্যা কথা যারা মানুষের কথা জবানে কিছু পাইবে না একটার জন্য 10টা মিথ্যা কথা বলা লাগে একটা ছোট্টকে টাকা দিতে হলে কথা বলে ঠিক কিনা এই জন্য অন্তত এগুলো চেষ্টা করবেন দুর্বৃত্ত করতে না ছেলে যুবকদেরকে আমি বলবো বাবা হাতে পায়ে তোমাদের আসবে খাজা থেকে দূরে থাকো বাবাকে থেকে দূরে থাকো এগুলো ভালো না বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার খেদমত করো নিজের পেটের জন্য কাজ করো নামাজে যাও আল্লাহ রাসূলকে পেয়ে যাবা নবীর মতপথে চলো সাহাবায়ে কেরামের মতপথে চলো আউলিয়া কেরামের মতপথে চলো আমার নবী তোমার সাথে মৃত্যুর দুয়ারে থাকবে কবর থাকবে হাসর থাকবে আল্লাহ জানি গুনার উপর আমাদেরকে আমল করার তৌফিক সকল বলুন আমিন এবং কি মা বাবাদেরকে বলবো মা আপনারা বাচ্চা নামাজ লাগবে অবশ্যই শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে মা বাবার ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির করা লাগবে এখন তো বর্তমানে ঝগড়াটা খুব খারাপ বিয়ের পরে ছেলে দৌড়ে নিয়ে যায় মা বাবার কথা মনে থাকা এরকম আছে না বাবা খবরদার এটা করো না আমি নারীকে বলবো নারী গো মা শুনুন আপনার যেরকম মা যতটা আপনার মা আপনার জন্য যেরকমটা সন্তানের জন্য তো ও সন্তানের মা বাবার কথা বলে ঠিক কিনা খবরদার আপনার বুদ্ধি দিয়ে শ্বশুর শাশুড়ির বড় কষ্ট দিবেন না শ্বশুর শাশুড়ি যত খারাপ হোক মা বাপ যত খারাপ হোক সন্তানের কাছে মা বাপ খারাপ হতে পারবে না সন্তান যদি চোর হয় মা কখন চোর হয়ে ডাক দিবে চোরে কম ডাকাত যদি হয় ডাকাত বলে ডাক দিবে ঠিক মাও যদি যত বড় অন্যায় করো মার অন্যায় সন্তান ধরতে পারবে এই জন্য আজকে এই কথাগুলো দিকে লক্ষ্য করবেন তাহলে আমার মনে সরকারি চিন্তা পাবেন হাসরে কবরে ফুকসাতে সব জায়গায় থাকবে আল্লাহ যেন আমাদেরকে নবীর সুন্নাত মতো চলার তৌফিক সকল উচ্চ জমান বলেন আমিন আসে না দেরি নেই আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কে ওয়াসে خلد دروازہ رحمت گزر کی و اسی مشکل و آسان غمارم زدم شب دور کر یعنی بی بی فاطمہ قید النساء کی و اسی مغدو مغدو আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পেলাম ও জামারা আপনার মতো মদিনায় যাইতে চাই ডাকলি জোড়াই ভগো আল্লাহ
জপলে নিগো হইবে ঠান্ডা এনা দেখিলে নয়নে নয়নে গো আল্লাহ করওয়ালা জালয় তোমার মনে তোমারই মন্তব্য হইতে আমরা রে করিলাছি ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ জানা কি জানো না গো আল্লাহ করওয়ালা জালয় তোমার মনে মাবুদ জানি না কার জানি আমার মতন বাবা দুনিয়াতে কে জানি গো বাবা দুনিয়াতে হারা গো আল্লাহ আপনার মা বাপেরে আর কয় গো রে মাই গো Rabbirhamhuma kama rabbayani saghir Muriya giyas e Allah Oh Allah Afgar maaf koriya dalna goy Allah koybo rerawa Rabbana yo Rabbana ayo Rabbana Allah ayo salamna ayo salamna gunar boza patailo oya mabukate সবাই তো হাত পথে ডাকবেন আল্লাহ একটু জবান দিয়ে ডাকবেন পাগলগুলা এখনো সজাগ হয়ে তুমি আল্লাহ ডাকতেছে আমি জানি না কোন বাইকটা জানি কঠিন বিমারে আছে গো আল্লাহ যারা যারা বিমারে আছে আমার দিকে না তাকাইয়া আজকের এই জান্নাতের বাগানে যারে তোমার ভালো লাগে যারে পছন্দ হয় ওই হাতের বদলতে প্রত্যেকরে তুমি কবুল কইরা লও আল্লাহ সংগঠনের ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনে তুমি কবুল করে লও আল্লাহ আমার এই পাগলা ভাইদের হায়াতে বরকত দিয়া দাও তাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও তাদের এই খেদমতের কারণে তাদের আব্বা আম্মার হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ যাদের আহালের মধ্যে কবরবাসী আছে এই গ্রামে প্রত্যেকের কবর আযাব তুমি খোদা maaf করে দাও ইয়া আল্লাহ এই জমিনের নিচে এই গ্রামের জমিনের নিচে তুমি আর আযাব রাখিনা আল্লাহ গুনাহ থেকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখে না নাকের দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না আজকের এই মাহফিলের খাতিরে মিলাদুন নবীর সিলায় প্রত্যেকের জীবনের গুনাহ তুমি maaf করে দাও ইয়া মানু নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউন বাসি নাম তোমার আল্লাহ 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 জলিল জবার নাম আল্লাহ ও ইয়া মারা আমরা দোয়া কবুল হইছে আপা আমার কবর বন্ধ হইছে নি আব্বা আমারে মার দিছ আল্লাহ শাহপুরের পূর্ব পাড়া কবর আযাব বন্ধ হইছে নি এই গ্রামে কবুল করছ
আল্লাহ আমার মা বোনেরা যারা যারা শোনাবে আমিন আমিন বলে কাঁদে প্রত্যেকটা মা বোনের দিনের ডাক তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ খারাপ ব্যবসা করে, কেউ চাকরি করে, আল্লাহ কেউ বেকার আছে, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে প্রমোশন দান করে দাও, আল্লাহ যারা ব্যবসা করে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের দিনের ডাক তুমি কবুল করে নাও। আল্লাহ যারা পড়ালেখা করে এসএসসি পরীক্ষা দিচ্ছ মাদ্রাসা স্কুল থেকে, আল্লাহ প্রত্যেকে একসাথে তুমি কোথা পাস করাইয়া দিও। আল্লাহ এখানে কারো ভাই কারো চাচা কারো বাপ বিদেশের জমিনে আছে, আল্লাহ প্রত্যেকে সহি সালামতে রেখে দিও মাওলা। আমরা প্রত্যেকে তোমার কুদরতি কদমে সফলতা হয়ে গেলাম। মদিনা ওয়ালার খাতিরে তুমি আমাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ আজকের সভাপতি পীরে কামেল আল হাজরত মাওলানা সৈয়দ জুবাইর কামাল সাহেব শেখ অসুস্থ, আল্লাহ তুমি সবাই আজরা কামাল নসিব করে দাও। আল্লাহ সভাপতি হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা যারা আজকের মাহফিলে অতিথিবৃন্দ প্রত্যেকটা হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ এই ছেলেগুলো কষ্ট করে কবর করে ইন্তজাম করে দে। আল্লাহ আজকের মাহফিল উসিলা আমার এই পাগলা ভাই সমাজ কল্যাণ যুব সমাজের কল্যাণে বিশেষ করে আল্লাহ সমাজ কল্যাণ যুবক আল্লাহ সংগঠন তোমার কুদরতি কদমে সবরত করে দিলাম। তুমি খোদা তাদের জামিনদার হয়ে যাও আল্লাহ। বারবার প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত যেন মাহফিলটা জারি থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। আগামীকাল শিশু দাওয়াতের আশা করেছি, আমি থাকার জন্য তার আশা করতেছি আল্লাহ। তুমি তাদের মনের ডাক তুমি কবুল করে নাও। আল্লাহ পরিশেষে আপনারা আমাদের প্রত্যেককে তুমি খোদা আপনার সুস্থ নামাজি বানায়া দাও। আল্লাহ মা বাবার খেদমতের ব্যবস্থা তুমি খোদা করে দাও। তুমি এবং তোমার হাবিব এই রাস্তা চলেছে আল্লাহ রে, আমাদেরকে রাস্তা মতো চলার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ পরিশেষে আপনার আপনি কোথা আমাদের ঈমানের জামিনদার হয়ে মাবুদ জান গিলে জান পাওয়া যাবে, ঈমান গিলে ঈমান পাওয়া যাবে। তুমি আমাদের ঈমানের জামিনদার আপনি খোদা হয়ে যান। পরিশেষে আপনার আল্লাহ সেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যাবে। সেই নবীর দেখলে কুদার গাথায় আর গোলা থাকে না গো আল্লাহ। ওই নবীরে আমাদেরকে একটা বারের মতন স্বপ্নে দিদার করায়া দাও। ও গো আমার নূরের নবী দেখতে চাই তোমার নূরের ছবি। সবাই বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে রেখেছ নবী আমায় পাগল করে। বলেন জন্ম আমার বাংলাদেশে রেখেছ নবী আমায় পাগল করে। আর নবী তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি। বুকের ভিতর জ্বালা আমার দুর্গন্ধ মার দিদারে দূর হবে তো মার দিদারে। আল্লাহ তুমি আমাদের ওই দিকটা যেন সবে বলাতে দিকটা থাকে। আমাদের অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়ে না, ক্যান্সার হতে মৃত্যু দিয়ে না, মৃত্যুর আগে জবান বন্ধ করেন না গো আল্লাহ। মরণ যদি দাও নবীজি মিলাদুন নবীর দিনে মরণ দিও, মরণ যদি দাও সবে বরাতে মরণ দিও। আল্লাহ আমার নবীকে সামনে রেখে আমাদের প্রত্যেকের জবানে দিলে অন্তরে ওই পবিত্র কালিমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।